শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর তার সাথে এই গানটা কতটাই বা সুন্দর লাগছে তোমরাই বলো। তো অনেক দিন পরে এই গানটা করলাম, অনেক দিন পরে, মানে গানটা খুব প্রিয় আমার একটা গান, তো আমি করলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আগে দরজা খুলে, যেহেতু কথা বলতে এখন পারবো না, আমাকে ভয়েস ওভারই দিতে হবে। মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, তো ওই জন্য আমি দেখিয়ে নিলাম। ব্যাক ক্যামেরাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেটা ক্যামেরাতে অল্প অল্পই মনে হচ্ছে, তাও যে বোঝা যাচ্ছে এটাই আমার কাছে কপাল, নাহলে তো বোঝাও যায় না। এমন এমন কি জানি না কি ক্যামেরাতে কেন বোঝা যায় না। চারিদিক ফাঁকা, কালো হয়ে আছে, আর ঝমঝমিয়ে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি। কী যে এনজয় করছি না এই বৃষ্টিটাকে, দারুণ লাগে। কিন্তু একটাই প্রবলেম হয়ে যায়, কি বলো তো, জামা কাপড় শুকায় না, খুব অসুবিধা হয়ে যায়। তার আমার মুখটা একটু দেখাই বলতে বলতে। দেখো আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা করে নিলাম, ব্যাকে ছিল, আমার মুখটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আজকে নতুন একটা দিন, নতুন একটা ভ্লগ নিয়ে আমি হাজির। তো ঘুম থেকে উঠেছি এই 8:15 এখন বাজে। ওঠার পরে এখন দেখো আমি একটু দাঁড়িয়ে আছি, মেয়ে এদিকে ঘুমাচ্ছে, আমি বৃষ্টিটা দেখছিলাম। তোমাদেরকে বললাম ঘুম থেকে ওঠার পরে একটু আমি বাইরেটা দেখি, যদি ভালো ওয়েদার থাকে। সবসময় দেখা হয় না, যেদিন খুব লেট হয়ে যায় সেদিন আমি দেখতে পারি না। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি, রান্নাবান্না করতে হবে, ওই জন্য মেয়েকে হোমওয়ার্ক করাতে হবে। কালকে একটু টাইমে ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি উঠতে পেরেছি। কালকে মেয়ের হোমওয়ার্কগুলো হয়নি, ওই জন্য আজকে সকালে করাবো, ওই জন্য উঠে গেছি। আর ভেবো না কি লিপস্টিক লাগানো আছে, লিপস্টিক কিন্তু লাগানো নেই। ওই যে লিপ বামটা লাগিয়েছিলাম, ওইটাই মনে হয় পিঙ্ক পিঙ্ক হয়ে আছে, কিন্তু এতটাও না। আমি একটু আবার মুছে নিলাম হাত দিয়ে, যে এক্সট্রা যে পিঙ্কটা থাকে ওই পিঙ্কটা মুছে নিলাম। এটা লিপ বামের এটাই, কিন্তু এখন যেটা আছে সেটা নর্মালি ন্যাচারালি, আর কিছু না। আর ওই লিপ বামগুলা মানে বেশ ভালো, গন্ধটাও ভালো, তো আর একদম পিঙ্ক হয়ে যায়, ভালো লাগে বেশ। আর থ্রেডিংটা করার পরে মুখটাও পরিষ্কার পরিষ্কার লাগে না, সত্যি আমার বেশ ভালো লাগে। আর মেয়ে ঘুমাচ্ছে, ঘুমাক, এখন উঠাবো না, কারণ উঠলেই তো আবার শুরু হয়ে যাবে, নিজের থেকে যখন উঠবে তখনই উঠলেই তো শুরু হয়ে যাবে না আবার, ওই জন্য একই। চলো এখন যাই ব্রাশ টাশ করে আসি, ব্রাশ টাশ করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো টাটা টাটা বললাম ঠিকই তোমাদেরকে। দেখো আমি আবার চলে এসেছি, কিন্তু ব্রাশ ট্রাশ হয়ে গেছে আমার, ক্রিম টিম লিপ বাম টাম লাগিয়ে নিয়েছি, ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন চাটা বসিয়ে এসেছি, গিয়ে গরমা গরম চা খাবো। মেয়ে এখনও ওঠেনি। আমি আবার একটু গান করেছি, কি যেন, সাবন কো পানি। কি নকশামি করছি আমি সত্যি, এখন ভাবছি মানে এই বৃষ্টি হলে না, এরকম ওয়েদার থাকলে না, আমার মনে যে কি আনন্দ হয়, কি আনন্দ হয়। আমি জানি না কেন এত আনন্দ হয়, মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে আমার ভালো লাগে বেশ, আমার মনটা একদম ফ্রেশ থাকে। কিন্তু গরম থাকলে আমি একদম ঝিমিয়ে যাই, গরমটা আমার সহ্য হয় না, একদম সহ্য করতে পারি না। তো এখন চা খাবো, চা বসিয়ে চেয়েছি। তো আজকে একটু ঝুড়ি ভাজা দিয়ে চা খাবো। আর মেয়ে ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে উঠেনি, ওই জন্য আমাকে এখনও সাউন্ডটা মিউট করেই দিতে হচ্ছে। ও যদি উঠে যেত তাহলে আমার এত অসুবিধা হতো না। তো তোমরা কিন্তু ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, আমার পাশে থাকবে, সাথে থাকবে। আর ওইদিকে আমি কিছু একটা দেখছিলাম, যে কোনো জিনিসপত্র কিছু একটা দেখছিলাম, আমার মনে পড়ছে না এখন ঠিক আমি কি দেখছিলাম। ওদিকটা ঘুরে আমি কিছু দেখলাম। আর চিন্তা ভাবনার তো আমার শেষ নেই, যে আমি কি চিন্তা ভাবনা করি সেটারও শেষ নেই। চলো আগে এগুলো কথা চলতেই থাকবে, আগে চাটা খেয়ে আসি, তারপরে তোমাদের সামনে আবার খেয়ে দিয়ে দেখা হচ্ছে। টাটা। 11 বাজে, অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি। হ্যাঁ আমি তো কখন উঠেছি, 8:30টার দিকে উঠেছি মনে হয়। অনেকক্ষণ রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি আমি। ওদিকে মাছ চচ্চড়ি আজকে করব, আর ওদের জন্য বড় মাছের পাতলা ঝোল। তো মাছ চচ্চড়ি সব কিছু, মাছ টাছ ভাজা হয়ে গেছে সব কিছু দিয়ে, একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য, বস তুই ওখানে বস, সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে এসেছি। সেই ফাঁকে লিখবি না এখানে, সেই ফাঁকে আমি মেয়েকে একটু পড়াতে বসলাম, কারণ কালকে রাতে যে হোমওয়ার্কগুলো টিচার দিয়েছিল সেগুলো করানো হয়নি। তো এখানে আমার মাম্মা পড়ছে, একদম পড়াশোনা করে না জানো। কালকে পড়তে যাবে না, কি কান্না, গিয়ে মানে মা ওর টিচার ফোন করে আমাকে বললো, গিয়ে বমি করে দিয়েছে কাঁদতে কাঁদতে। তো আমি তো বলছি এরপর থেকে যদি কান্নাকাটি করে একদম ধরে মারবি, পড়াশোনা করবে না, তুমি বাজে মেয়ে বলবি, কেউ ওকে ভালোবাসবে না, কেউ ওকে তোমরা ভালোবাসবে না, হ্যাঁ, পড়াশোনা যদি না করে। তো আমি ভাবলাম ফটাফট একটু রাত্রিবেলা, কালকে আমিও হোমওয়ার্কটা করাতে পারিনি, পরশু দিন যেমন করিয়ে দিয়েছিলাম, কিন্তু কালকে পারিনি। তো ভাবলাম একদম মারবো কিন্তু আমি,
তো ভাবলাম যে হোমওয়ার্ক টোমওয়ার্কগুলো করিয়ে নিই, তারপরে তোমাদেরকে রান্নার এক ঝলকটা নিশ্চয়ই দেখাবো। তো চলো ওকে আগে পড়িয়ে নিই, নাহলে ওর 12:30 থেকে পড়া আছে আবার। চলো, আজকে রান্না করলাম হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি আলু দিয়ে, বেগুন দেওয়া ছিল না, শুধু আলু দিয়ে। আর হচ্ছে এখানে ডাল সম্বার দেওয়া হচ্ছে। আর এখানে বাচ্চাদের জন্য মাছ ভাজা, এটা ওদের পাতলা ঝোল হবে আলাদা করে। এই যে আলু কেটে রাখা আছে, ভাতও হয়ে গেছে। আর আমার ভাত তো ওখানে মা ঠান্ডা করতে দিয়ে দিয়েছে। তো তোমাদের বাড়িতে আজকে কী কী মেনু হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। টাটা। 11:05 বাজে, রেডি। আমার তো অভ্যাস হয়ে গেছে ডেলি এসে স্নান করার, তাই করি। প্রচণ্ড ঘেমে যায় গো, তখন যদি একটু স্নান না করি না ভালো লাগে না। স্নান করে নিয়েছি, বিছানা উঠিয়ে নিয়েছি। আমাদের মিকোশোনা এখানে শুয়ে আছে, ঘুমো দিচ্ছে। কেন কি ঘর মুছতে এসেছে দিদিটা ঘর মুছে গেলে, মানে ওই ঘরগুলো মোছা হয়ে গেলে মিকোকে বাইরে বের করে দেওয়া হবে, ওই ঘরে দিয়ে দেওয়া হবে, তারপরে ওই ঘরে মুছবে। কি হয়েছে? তো মেয়েও চলে আসলো। আমার ছোনা মাম্মা, এগুলো কি কথা? মাম্মা সব হোমওয়ার্কগুলো করে নিয়েছে, যেটা ওর মানি দিয়েছে, টিচার দিয়েছে, সেটা সব হোমওয়ার্ক করা হয়ে গেছে। খাওয়া দাওয়াও হয়ে গেছে, ওকে খাইয়েও দিছি, মুড়ি গুঁড়া করে খাইয়েছি। এটা খুব একটা ভালো না এখন, যদিও ঠিক আছে, কিন্তু কিছুদিন বন্ধ রাখছি। দেখি রাত্রিবেলা হলে একটুখানি দিতে পারি দুধ। কালকে রাতেও চাচ্ছিল একটু দদন দাও না মা, দদন দাও না, দিইনি। খারাপ লাগে বললে আছে, তা সত্ত্বেও যদি না দিই, কিন্তু শরীরটা ভালো না, ডাক্তার বলছে বন্ধ রাখতে, একদমই টোটালি বন্ধ করে দিতে বলছে। তো টোটালি বন্ধ করলে তো ঝামেলা শুরু করবে। চলো মাথা রাতে আসতেই আস্তে আস্তে যাই, খাই, খাওয়া দাওয়া খেয়ে যাই, পার্লারে যাই। দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে যে মাছ চচ্চড়িটা বানিয়েছিলাম সেটা দিয়ে খেয়ে নিয়েছি, আর মেয়েকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি, কেন কি এখন বেরোতে দেখলে অসুবিধা হবে, যা কান্নাকাটি করবে। তো এদিকে ঘর মস্ত চলে এসেছে, আমি ফটাফট বেরোই, আমারও টাইম হয়ে গেছে, 10:30 বাজতে চলো। এই লিপস্টিকটাই লাগিয়েছি, যেটা নর্মাল অ্যাজ ইউজুয়াল আমি লাগাই, কিছু চেঞ্জ করে লাগাই। মুখটা বেঁকে বেঁকে দেখছিলাম যে আর কোনো পিম্পল হয়েছে কিনা, তো মুখে টুকে এরকম তো হতে থাকে। তো চলো বাড়ি এলাম, এখন 8:30 বাজে, বাড়ি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে বসে আছি, জামা কাপড় এখনও খুলিনি, মুখটা ধুয়ে নিয়েছি, শুধু মুখটাই ধুয়েছি ফেস ওয়াশ দিয়ে। দিয়ে দাও এটা দুইজনের মারপিট। দেখো এই যে দিয়ে দাও বাবা, ভাইকে দিয়ে দাও, ভাই ছোট না, শোনে না, কেউ কারোর থেকে কম না, কথা শোনে না। আর ওটা নিয়েছে, ওর ওটাই লাগবে, দৌড়ালো। চলো বসি কিছুক্ষণ, একটু দোকানেও যেতে লাগতো, একটু রসমালাই বানাবো, তো শুক্রবারে সবার জন্য নিয়ে যাব। কালকে বৃহস্পতিবার, ছানাটা কেটে রাখলে একটু, যদি মেখে টেকে রাখলে একটু যদি ঠিক হয়, তাই না? ওর জন্য ভাবছি একটু দোকানে যাব দুধ আনতে। এমনি তো জাল দেওয়ার গরুর দুধ আছে, কিন্তু ছানা বানানোর দুধ আনতে হবে নর্মাল। তো কিছুক্ষণ বসি, খিদা পাচ্ছে দেখি, মাকে বললাম কিছু খেতে দিতে, মা যদি কিছু খেতে দেয় তাহলে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। বন্ধ কর, দরজা বন্ধ কর। চলো আসছি। 9টা বাজে, এখন আমি দোকানে গেছিলাম, দোকান থেকে আসলাম জাস্ট, 2 প্যাকেট আমুলের দুধ নিলাম, আর হচ্ছে কি বলে ওটাকে, আরে গুঁড়ো দুধের পাউডারের প্যাকেটটা নিলাম। আর হচ্ছে মেয়ে বললো যে নুডলস এগুলো খাবে, এটা নিলাম। নন্দুজি বেশি আমারও ভালো লাগে, আমি আর মেয়ে এটা থেকে খাবো, ব্যাস। আর কিছু নিইনি, আর চিনি নিয়েছি, চিনিও লাগবে, এ কটা জিনিসই নিয়েছি। তো চলো এটা আমি এনজয় করে নিই, তারপর রাতে ভিডিওটা শেষ করতে তো আসবই। এখন ভিডিওটা জানি না কতটুকু কী হচ্ছে, ছোটোই হচ্ছে ভিডিওটা, খুব একটা তো বড় আমি ভিডিও করতে পারছি না, চেষ্টা করছি না তা না, কিন্তু চেষ্টা করছে, কিন্তু টাইমের জন্য হচ্ছে না, কারণ আমাকে ওই দিকটাও দেখতে হচ্ছে, ওই দিকটা ওখানে গিয়ে না হয় না, অনেক চেষ্টা করি করার, হয় না ভিডিও, কারণ ওখানে কাজের জায়গায় না, তোমাদেরকে আগেও বলেছি, দাঁড়াও, কাজের জায়গায় আগেও বলেছি না, ফট করে ক্যামেরা বের করে, যারা কাজ করো তারা ঠিক জানো যে কত অসুবিধাটাই হয়, তাই না? দাঁড়া বাবা, খুলিস না, ফটো তুলবো। তো
চলো একটু পরে এটা খেয়ে দে, তারপরে আবার আসছি। বাড়িতে এখন 11টা বাজে, খাওয়া দাওয়া হয়নি, বাট মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। মেয়েকে খাইয়ে দিচ্ছি অনেকক্ষণ আগে। খাওয়া দাওয়া খাইয়ে দেখি তো আমি শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম। কালকে যেহেতু ছুটি, একটু লেট করে ঘুম থেকে উঠবো, অফ কি মজা বৃহস্পতিবার হলে। আর কালকে না লাইভে আসতেই হবে। ও বহু দিন হয়ে গেছে লাইভ আসিনি, 3 সপ্তাহ হয়ে গেল লাইভ আসিনি। কালকে যে করে হোক একটু লাইভ আসার চেষ্টা করতেই হবে। শরীরটা ভালো থাকে না, মানে কয়দিন ধরে তো যা হচ্ছে, মানে এই জায়গাগুলো কেমন হয়ে যাচ্ছে না গো বলো। দেখতে পাচ্ছ তোমরা সাদা সাদা একটু ছুলি ছুলি টাইপ। এই দেখো এবার পরিষ্কার বোঝা যাচ্ছে, এইখানে একটা আছে, এইখানে একটু আছে, আর এইখানে আছে। খালি চোখে আবার দেখা যায় না, নাকি এটা থ্রেডিং করেছি ওটার জন্য নাকি পরিষ্কার হয়ে গেছে, জানি না, কিচ্ছু জানি না। যাই হোক, মা খেতে ডাকছে, আমার খাবার দাবার বেড়ে নিয়েছে। ছোটো মাছের তরকারি যেটা করেছিলাম সেটাই আছে, সেটা দিয়েই খাবো। ডাল টাল খাবো না, ওটা দিয়ে একটু শুকনো শুকনো করে মেখে খাবো। চলো তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। কালকে একটু নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো প্লিজ, সাপোর্ট করো আমার পাশে থেকো, ভিডিওসগুলো দেখো, অনেক 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 ভালোবাসা দিও। টাটা, বাই, সি ইউ, গুড নাইট।